প্রিয় দর্শক, এই যে ইনি হাঁটতেছেন, দেখেন যে ইনার আসেন দাঁড়ান, ইনার দেখেন হাঁটাটা স্মুথ না, একটু হাঁটেন, দাঁড়ান। প্রিয় দর্শক, এই যে যে উনি কষ্ট সহকারে হাঁটতেছেন, আপনার কি অসুবিধা ছিল, কি অসুবিধা হয়েছিল? আমার এই রোগটা প্রায় 14 বছর। 14 বছর যাবত বিদেশেও গেছেন? ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করলাম, বাংলাদেশের এমন কোন ডাক্তার দেখিনি। রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাতের মধ্যে প্রচন্ড খারাপ বাত, এটা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। উনি শুধু আমার কোর্সটা কমপ্লিট করুক, ওনার 60 দিন লাগবে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, সব ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। 12 বছর দেশে বিদেশে দেখাইছেন, ইন্ডিয়াতেও দেখাইছেন। প্রিয় দর্শক, ভালো হয় না, আর করবো কি? শশী শেষে আলহামদুলিল্লাহ। শশীতে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? প্রায় 4 দিন। 4 দিন কি ভর্তি ছিলাম। প্রিয় দর্শক, এই যে তো রোগীদেরকে আমরা অ্যাডমিশন দিই, অ্যাডমিশন যাকে অ্যাডমিশন আমি অ্যাডভাইস দিই, তারা যদি অ্যাডমিশন নেন, অ্যাডমিশন 4 দিন মাত্র, 12 বছর যাবৎ ভুগতেছেন, বিদেশে গেছেন, কোনো রেজাল্ট নাই, 4 দিন উনি ভর্তি। এইবার কেমনে হাঁটে আমরা দেখবো। এই তোমরা একটু পিছনে যাও, একটু হেঁটে দেখান তো এখন কেমনে হাঁটেন। প্রিয় দর্শক দেখেন, দৌড় দেন। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে বাবারে সরাসরি লাইভ দিচ্ছি, এখানে যারা রয়েছেন কথা বলতে চান, পেশেন্টের সাথে কথা বলবেন সরাসরি, যে কেমনে এরকম সম্ভব। খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি খুঁড়িয়ে হাঁটতেছি বাবারে। আমিও গ্রামে গেছি শুক্রবারে, আমি গ্রামে যাই, কি করে গ্রামে পেঁপে খাইছিলাম, পেঁপে গাছ থেকে পাকা পেঁপে ইফতারির পরে, আর ইফতারিতে গ্রামবাসী কৃষক মজুরির সাথে একসাথে ইফতার করছিলাম ঘাসে বসে। ওখানে যা ঘুরতে ঘুরতে আমারই পায়ে ব্যথা হয়ে গেছে, আমারই খুঁড়িয়ে হাঁটতে, আর যদি খুঁড়িয়ে এরকম হাঁটি যে এবং 12 বছর যাবত, হ্যাঁ খুঁড়িয়ে হাঁটতেছে, 2-3 দিন যাবত আমি একদিন খুঁড়িয়ে হাঁটতেছি, পরে ভালো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। 12 বছর যাবত। তখন মনের অবস্থা কেমন, তখন মনের অবস্থা কেমন ছিল যে বিদেশে গেলেন, ইন্ডিয়াতে গেলেন, ভালো হচ্ছেন না? খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা ছিল। তারপর শশী হাসপাতালে আসলেন কিভাবে? এরকম ফেসবুকে দেখলাম, মোবাইলে বেশ কয়েকদিন দেখার পরে মন চাইছে যে এখানে একবার যে ঘুরে আসি, তখন আসলাম। মন চাচ্ছে এখানে যাই। এখানে আসার পত্রে আমি কয়দিন ট্রিটমেন্ট দিয়েছিলাম? 2 মাস। 2 মাস 60 দিন। 60 দিন। কোনো রোগী এরকম এক্সট্রাঅর্ডিনারি, আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছু না বাবা। কেন ওনাকে প্রাথমিকভাবে দেখে আমার মনে হয়েছিল ওরকম টাইম লাগবে, বাট 4 দিনের মাথায় উনি আজকে স্বাভাবিকভাবে হাঁটতেছেন। শুকরিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আমরা রমজান মাসে রোজা রাখবো, ধর্মীয় বিধিবিধান পালন করব, এবং আল্লাহর অশেষ রহমতে যারা জটিল রোগ, দেশে বিদেশে যাচ্ছেন, কোনো রোগ আছে কি যে ডাক্তার সাহেব বলে দেন জীবনে ভালো হবেন না, সারা জীবন ওষুধ খাইতে হবে, ব্যথা হবে। একটু আগে আমি দেখতেছিলাম, তার হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, স্বামী স্ত্রী দুইজনেরই রিউমেটয়েড আর্থ্রাইটিস, শিক্ষক। তো রিউমেটয়েড আর্থ্রাইটিস কাকে স্যার আমি এত বছর যাবত ভুগতেছি, আমার লোক আপনার 60 দিন ট্রিটমেন্ট লাগবে। 60 দিন আমার কাজ করবো, কেমনে ট্রিটমেন্ট নেবো স্যার? তাহলে বিকল্প আছে, বিকল্প ওষুধ খাবেন আর চলবেন, আর মাথার মধ্যে সেট রাখবেন, বাতের ব্যথা ভালো হয় না। এ তো ভালো হয়, ভালো হইতে সময় লাগে বাবা। এখানে এই যে 4 দিন ট্রিটমেন্ট, কোনো ব্যথার ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে? নো পেন কিলার, নো স্টেরয়েড, ন্যাচারালি ভালো করা বাবা। ন্যাচারাল ভালো করতে যায় সময় লাগে, হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি ভাবে কারো একটু শর্ট টাইমের মধ্যে ভালো হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম লোকের রেজাল্ট টাইম লাগে। কিন্তু এই জিনিসটা আপনার ভিতরে যে ক্ষতিগ্রস্তকে কারেকশন করতে কতদিন টাইম লাগবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি অভিজ্ঞতার আলোকে বলি, দেখেন আগে কিভাবে হাঁটছে, এখন কিভাবে হাঁটতেছে। যিনি খুঁড়িয়ে হাঁটেন তিনার অবস্থা দেখেন, আগে কিভাবে হাঁটছেন, আবার একটু দেখেন মুরব্বী 12 বছর এরকম হাঁটছেন। জি, এবার আসুন, এখন শশী হাসপাতালে 4 দিন ট্রিটমেন্টের পর এখন হাঁটাটা দেখান, এখন আবার একটু দেখান মুরব্বী, আসেন। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে সরাসরি লাইভ। হ্যাঁ, উনি যদি মনে করতেন যে আমি কেন অ্যাডমিশন থাকবো, আমি কাজে বিজি, আমি অমুক বিজি, তো হাজারো অজুর আপত্তি থাকবে ভাই। আমাদের লাইফ চলতে গেলে আমরা সমস্যায় জর্জরিত, আবার হাজারো কারণ আমি উপস্থাপন করতে পারবো যে আমি ট্রিটমেন্ট নেবো না, আমি এই নেবো না, ভালো হবে না, ভালো হবে না। ইজি বেটার। শশী কোনোদিন কোনো রোগীকে বাধ্য করে না, উপরন্তু রোগীকে করে, কারণ শশী রোগী জানে যে এই রোগী ভালো হয়ে যাচ্ছে। এই যে 12 বছর যাবত উনি ভুগতেছেন, ওনার আশেপাশে থাকেন কোথায়, দেশে না বিদেশে? ঢাকা চকবাজার। ওনার আশেপাশের লোক দেখতেছে যে উনি ভালো হচ্ছেন না, বিদেশে যাচ্ছেন, ভালো হচ্ছেন না, ভালো হচ্ছে শশীতে, দেখতেছে, আত্মীয় স্বজন দেখতেছে, বন্ধু বান্ধব দেখতেছে, দেখলে কি হবে, তারা সবাই আসবে এই যে সমস্যা থাকলে।
ভালো হয়ে যাচ্ছে। ভালো হলে আপনি তো ঠেকাতে পারবেন না, ভালো হচ্ছেন, এরকম রোগী চলে আসবেন। আলহামদুলিল্লাহ। এখন মনোভাব কেমন? মন অনেক বড় বড়। হ্যাঁ, আপনার কি হয়? আপনার সাথে আপনার সাথেই? হ্যাঁ, তা বলেন কেমন লাগে? আমার মেয়েদের পেশেন্ট আনছি, পেশেন্ট এখন ভর্তি আছে, ও, আপনার মেয়েরও নিয়ে আইছে? ভালো হয়ে গেছে, মেয়ে ভালো হয়ে গেছে, আর 2 দিন থাকবে বলছি। আর 2 দিন থাকবে। প্রিয় দর্শক, কথা বোঝা গেছে, মেয়ের নিয়ে এসে 4 দিন ভর্তি, মেয়ে ভালো হয়ে গেছে। 4 দিনের মধ্যে 1 মাস 5 দিন আপনি দিছেন, 1 মাস 5 দিন, আর কয়দিন থাকবে? আর 2 দিন থাকবো বলছি, আর 2 দিন 6 দিন থাকবে, 7 দিন 7 দিন থাকবে। প্রিয় দর্শক, ভালো হয়ে গেছে। আল্লাহর রহমতে ভালো হয়েছে। হ্যাঁ, কোন রোগী যারা ভিডিওগুলো দেখতেছেন, ইনি 4 দিনে, ইনারটা 7 দিনে ভালো হচ্ছেন, আপনি মাইন্ড করলেন যে আমারও ওই সমস্যা, আমিও খুঁড়িয়ে হাঁটি, আমিও 4 দিন ট্রিটমেন্ট নেবো, ভালো হবো। দেখেন কিন্তু আপনার 60 দিন লাগতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে বাবা। আপনার ধৈর্য ধরতে হবে, কেন আপনার ভিতরের জিনিসগুলো কারেকশন করতে কতদিন টাইম লাগবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে ধৈর্য ধরে যারা এরকম কোর্সগুলো কমপ্লিট করতেছেন, তারা আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। এবং ভালো হয়ে যাওয়ার পরে আমরা একটা গাইডলাইন দিই, ওই গাইডলাইনটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। এই রোগগুলো থেকে ভালো থাকা সম্ভব বিনা ওষুধে। সবচেয়ে বড় কথা কি, নো সার্জারি, নো ইনজেকশন, নো মেডিসিন। আল্লাহর অশেষ রহমত। কেন এখানে শশী হাসপাতাল সবচেয়ে সিগ্রেসিভ কি? সিগ্রেসিভ হলে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি, এখানে লাইফস্টাইল আছে। কোনো ট্রিটমেন্ট ভালো করার ক্ষেত্রে লাইফস্টাইল দরকার। শশীতে লাইফস্টাইল, শশীতে ফিজিও আছে, শশীতে আকুপাঞ্চার আছে, শশীতে কম্বিনেশন, এক ঝাঁক ট্রিটমেন্টের পণ্যতিতে কিন্তু শশীতে ভালো হয়ে যাচ্ছে রেজাল্ট। কাজে যারা নার্ভজনিত যে কোনো জটিলতা, ব্যথা, যে কোনো ব্যথা, যত বাতের ব্যথা হোক, শুধু আসে কোর্সগুলো কমপ্লিট করবেন, আল্লাহ চায়। হ্যাঁ, যেটা হতে পারে এনার 6 দিনে ভালো হয়েছে, আপনার তো 60 দিন লাগতে পারে, এটা ব্যবধান হতে পারে। আপনার হয়তো 30 দিনেও রেজাল্ট না আসতে পারে, সেটা হতে পারে। কিন্তু আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে ভালো হয়ে যাবেন, কারণ আপনার ভিতরে যদি ক্ষতিগ্রস্ত বেশি হয়, আপনার টাইম বেশি লাগবে। এটা আমাদের উপর ডিপেন্ড করে না। এই যে ইনি 4 দিনে ভালো হলেন, উনি 7 দিনে ভালো হলেন, ওনারা এক্সট্রা কোনো দেওয়া হয় না। সব রোগীকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওনাকে সেইভাবে, ওনার বডির সিস্টেম ভালো, দ্রুত ভালো হয়ে যাচ্ছেন। সেইটা কিন্তু আমাদের হাতে উপর ডিপেন্ড করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।